মর্নিং বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি পান্তা ভাতের রেসিপি। এত গরম পড়েছে, তার জন্য ভাবলাম একটু পান্তা ভাত করি, পান্তা ভাতের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তাই এই যে পান্তা ভাত বসিয়েছি, এই যে ভাতের জল বসিয়ে দিচ্ছি। আর একটু ভাত, পান্তা ভাতের জন্য আমি মোটা চাল নিয়েছি। মোটা চাল ভালো করে ধুয়ে আর ভিজিয়ে রেখেছি। এই যে জল গরম হয়ে গেছে, এবারে চালটা দিয়ে দিচ্ছি। ভাতের মধ্যে আমি আলুও দিয়ে দেবো। এই যে আলু 2 টুকরো করে কেটে নিয়েছি, আলুও দিয়ে দিচ্ছি। পান্তা ভাতের সাথে আলু সেদ্ধ করব। এই ভাত ফুটছে। ভাত আমার হয়ে গেছে। এই যে একটু পান্তা ভাত তো একটুখানি শক্ত শক্ত একটু নামাবো, নাহলে গলে গেলে ভালো লাগবে না বেশি। এই যে ভাত হয়ে গেছে, এবার ভাতটা ফ্যান ঝেড়ে রেখে দিয়েছি। ভাতটা ভাতটা ঠান্ডা হলে আমি জল দেবো। আগের দিন রাতেবেলা আমি ভাতটা করে রেখে দিয়েছি পরের দিনকার খাওয়ার জন্য। এই যে ভাতের সাথে কি বানাবো, এই যে দেখো, এখানে নিয়ে নিয়েছি আমি একটু চালের গুঁড়ো, বেসন, আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মেখে নেবো। জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একটু কালো জিরে দিয়ে দিলাম। আর আলু সেদ্ধ দিয়ে রেখেছিলাম, আলু সেদ্ধ মাখার জন্য এখানে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে নেবো। পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু সেদ্ধটা মাখালে ভালো লাগবে খেতে। এই পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ লঙ্কা ভেজে তুলে নিয়েছি। এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি, আমি বেগুনি করব। যে বেসনটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, বেগুনও পাতলা পাতলা করে কেটে নিয়েছি। নিয়ে তেলটা গরম হয়ে গেছে, এই যে বেগুনি দিয়ে দিলাম, ছেড়ে দিলাম কড়াতে। এই যে লাল লাল করে ভেজে নিচ্ছি বেগুনি। এই যে বেগুনি ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধ মেখে নিয়েছি।